وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال الله تبارك وتعالى في آية أخرى: من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا إلى آخر الآية. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم। সকলে মোহাব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالا আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক যিনি করে দিয়েছেন, সর্বপ্রথম সে মহামুনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমরা একটু বসার তরতিবটা ঠিক করে নিলে ভালো হয়, যেহেতু আজকে আবহাওয়া একটু অন্যরকম। সুতরাং প্রতি জুমাই আসলে মুসল্লিদের সংকলন হয় না, বাহিরে রাস্তায় নামাজ পড়া লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি আগে থেকেই কাতারটা পুরা করে বসতাম মনে হয় ভালো হইতো। বিশেষ করে ওই যে ওই লাইনে যারা তোমরা ছোটরা আসোই সামনে চলে আসো, একেবারে সামনে, তোমাকেও একেবারে প্রথম কাতারে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা একেবারে সামনে যে এদিকে আসো, হ্যাঁ এদিকে চলে আসো, ছোটরা এদিকে আসো, কাতার নিয়ে বসি ইনশাল্লাহ ভাই, কাতার নিয়ে বসি। আলহামদুলিল্লাহ, আবহাওয়া আস্তে আস্তে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করি সুন্দর মতো আমরা নামাজ পড়তে পারবো। তো ভাইয়েরা আমার, গত জুমা 2 জুমা আমরা আলোচনা করেছি ইবাদুর রহমান বা রহমানের বান্দাদের 13টা গুণ, মনে আছে না? রহমানের বান্দাদের 13টা গুণ। আজকে আমরা আলোচনা করব অন্য একটা বিষয়, সেটা হলো মুআউযিজাতাইন, কোরআনুল কারীমের একেবারে লাস্টের 2টা সূরা, যেই 2 সূরাকে হাদিসের ভাষায় মুফাসসিরিন ইকরামের ভাষায় বলা হয় মুআউযিজাতাইন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার 2টা সূরা। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার 2টা সূরা, সেই 2টা সূরা হলো কোরআনুল কারীমের একেবারে শেষের 2টা সূরা। একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। এই 2টা সূরা মুখস্থ আছে না আমাদের আলহামদুলিল্লাহ? এই 2টা সূরা অনেক গুরুত্বপূর্ণ, মানব জীবনে এই 2টা সূরার গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন এবং উম্মতকে শিক্ষা দিতে বলেছেন আশ্রয় চাওয়া। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিক্ষা দেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা। পরিপূর্ণ কি করা? তাওয়াক্কুল করা। আমরা একমাত্র তাওয়াক্কুল করি কার উপরে? তাওয়াক্কুলের বাংলা হলো ভরসা। তাওয়াক্কুলের বাংলা কি বলেন না? আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। এজন্য যেই কোনো কাজে আমরা কি করি? তাওয়াক্কালতু আলাল্লাহ। কি পড়ি? তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভরসা। মুমিনের প্রত্যেক কাজে যখন মুমিন বিপদে পড়ে, সামনে একটা কাজ চলে আসে, মনে হচ্ছে এটা সমাধান মনে হয় করতে পারবো না, তো ইমানদার ওই কাজে কি বলে নামে বলেন তো? তাওয়াক্কালতু আলাল্লাহ। কি বলে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আরে আল্লাহ ভরসা। তো এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অথবা আশ্রয় চাওয়া শিক্ষা দেওয়া, এটা হচ্ছে পরিপূর্ণ তাওয়াক্কুল। আল্লাহর উপর পরিপূর্ণ কি? তাওয়াক্কুল। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
শুরুতেই বলতেছেন উল, হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন, আউযু বিরব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি সকালের প্রভুর নিকটে। সকালের প্রভুর নিকট আমি কি চাই? আশ্রয় চাই। এরপরে আল্লাহ বলেন, আপনি আরও বলেন, মিং শাররি মা খলাক, দুনিয়ায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। মিং শাররি মা খলাক ওয়া মিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ বিশেষ করে রাতের আধারের অনিষ্টতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ইযা ওয়াকাব, যখন অন্ধকার ছড়িয়ে যায়, অন্ধকার পুরা যখন বিস্তার করে নেয়, পুরা দুনিয়া যখন আধারে ঢেকে যায়, এই অন্ধকার রাতের থেকে তোমার কাছে আমি কি চাই? আশ্রয় চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আরও আশ্রয় চান, অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই অনিষ্টকারিনীর অনিষ্টতার থেকে যে সুতা অথবা তাগায় ফুঁক দেয়, গিট দিয়ে তারপরে কি দেয়? ফুঁক দেয়, তাদের অনিষ্টতার থেকে আমি কি চাই? আপনার কাছে আশ্রয় চাই। অমিং শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং আমি আশ্রয় চাই হিংসাকারীদের থেকে, হিংসুটের থেকে আশ্রয় চাই ইদা হাসাদ, যখন সে হিংসা করে। তারপরে সূরা নাসের মধ্যে আল্লাহ বলে, উল আউযু বিরাব্বিন নাস, উল আউযু, নবী আপনি বলেন আমি আশ্রয় চাই বিরব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে। আমাদের প্রতিপালক কে? মানুষের প্রতিপালক কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাই। উল আউযু বিরব্বিন নাস, এরপরে বলে মালিকিন নাস, মানুষের যে অধিপতি আছে তার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। এবার বলে মিং শার, কি থেকে আশ্রয় চাই? মিং শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, অর্থাৎ যে কুমন্ত্রণা দিয়া আত্মগোপন করে এই খন্নাস শয়তান থেকে, আর খন্নাস শয়তানের অনিষ্টতার থেকে, কুমন্ত্রণার থেকে আমি আশ্রয় চাই। আল্লাযী, যেই শয়তান কি করে? ইউওয়াসবিসু, কি করে? কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। তাহলে বোঝা যায় শয়তান মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। এরপরে বলেন যে নবী আপনি আরও আশ্রয় চান মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি জিনদের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে আশ্রয় চান, আবার মানুষের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে কি চান? আশ্রয় চান। তার মানে বোঝা গেল যে জিনও যেমন মানুষের অনিষ্টতা করে, ক্ষতি করে, মানুষের মধ্যেও কিছু মানুষ মানুষের ক্ষতি করে, আছে না নাই? এই জন্য আশ্রয় চাইছে এইভাবে। এই জন্য এই দুইটা সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাতাইন। ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে এই দুই সূরা একসাথে তাফসির করছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো এই দুই সূরা একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা সূরা একসাথে নাজিল হয়েছে।